বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার শসা গাছ। এই গাছের পাতার মধ্যে ইন্টারভেনিয়াল ক্লোরোসিস রোগের আক্রমণ হয়েছে। তো এই ইন্টারভেনিয়াল ক্লোরোসিস কি রোগ এবং এর প্রতিকার কিভাবে করতে পারবো শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। বন্ধুরা, আমার এই শসা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু শিরাগুলো সবুজ রয়েছে। তো এটি হলো ইন্টারভেনিয়াল ক্লোরোসিস রোগ। তো এটি কিসের জন্য হয় এবং এর আমরা প্রতিকার কিভাবে করতে পারবো তা নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। তো বন্ধুরা, ইন্টারভেনিয়াল ক্লোরোসিস রোগ হলে প্রথমত আক্রমণ করে বড় পাতাগুলোর মধ্যে। পাতাগুলো সম্পূর্ণ হলুদ বর্ণের হয়ে যায়, শুধু শিরাগুলো সবুজ রঙের থাকে। তারপর আস্তে আস্তে সম্পূর্ণ পাতা বাদামি রঙের হয়ে যায় এবং পাতার কিনারাগুলো দেখতে পাচ্ছেন কুঁকড়ে গেছে উপর দিকে। তো এইভাবে সম্পূর্ণ পাতাটি আস্তে আস্তে বাদামি রং হয়ে যাবে এবং পাতা কুঁকড়ে যাবে। তো আমরা হয়তো ভুল করে অনেকে ভাবতে পারি যে এটি কোনো ছত্রাক বা কীটের আক্রমণ হয়েছে। বন্ধুরা, কিন্তু এটি কোনো কীটের আক্রমণ না, এটি একটু পুষ্টির অভাবে হয়েছে। তো সেই জন্য আমাদেরকে সঠিকভাবে লক্ষ্য করতে হবে বা ডায়াগনোসিস করতে হবে যে কি কারণে আমাদের এই রোগটি হলো। তো এই রোগটি হলো পুষ্টির অভাবে। তো আমরা কিভাবে কোন পুষ্টি প্রয়োগ করলে এই রোগ সেরে উঠবে তা নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, এই রোগটি হলে প্রথমত বুড়ো পাতার মধ্যে শুরু করে তারপর আস্তে আস্তে সম্পূর্ণ গাছটি ছড়িয়ে যায়, ফলে আমাদের গাছটি মরে যায়। তো তার জন্য আমি পুষ্টি প্রয়োগ করব। তো কি পুষ্টি প্রয়োগ করি দেখে নিন। প্রথমে আমি আমার গ্রো ব্যাগের মধ্যে মাটিগুলো একটু হালকাভাবে খুঁচিয়ে নিতেছি। তো এইভাবে আপনারাও খুঁচিয়ে নেবেন। তো আমি তারপর দিয়ে দিচ্ছি কম্পোস্ট সার, কয়েক মুঠো কম্পোস্ট সার দিয়ে দেব। তো আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন। তো এইভাবে কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি, কারণ গাছের শক্তিকে বাড়িয়ে তুলতে হবে। কারণ এই ইন্টারভেনিয়াল ক্লোরোসিস রোগ হলে গাছ দুর্বল হয়ে পড়ে। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু পটাশ, অর্গানিক পটাশ। এটিও গাছের শক্তিকে বাড়িয়ে তোলে, এটিও দিয়ে দিচ্ছি গাছের শক্তি বাড়িয়ে তোলার জন্য। তো এইভাবে আপনারা গাছের শক্তিকে বাড়িয়ে তুলবেন। আমি 1 মুঠোর মতো দিয়ে দিচ্ছি গ্রো ব্যাগের মধ্যে। তো এইভাবে আপনারাও গাছের সাইজ দেখে সারের নির্ণয় করবেন। তো বন্ধুরা, তারপর আমি যেটা ইন্টারভেনিয়াল ক্লোরোসিস রোগের প্রতিকার, সেটি হলো এপসম সল্ট। এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়ামের অভাবে এই রোগটি হয়েছে। তো আমরা যদি এই এপসম সল্ট প্রয়োগ করি গাছের গোড়ায়, তাহলে আমাদের এই ইন্টারভেনিয়াল ক্লোরোসিস যে রোগটি আছে এই রোগটি সেরে উঠবে এবং গাছ তো সুস্থ সবল হয়ে উঠবে। তখন আমরা গাছ থেকে ফল পাবো। তো আমি 1 চামচ গাছের গোড়ায় ছিটিয়ে দিলাম। তো এইভাবে আপনারাও গাছের গোড়ায় এই এপসম সল্ট দিলে এই ইন্টারভেনিয়াল ক্লোরোসিস রোগ থেকে গাছটি বেঁচে উঠবে। আপনাদেরকে লক্ষ্য করতে হবে, যদি শিরাগুলো সবুজ আকার থাকে তাহলে বুঝবেন যে এটি ম্যাগনেসিয়ামের অভাবে হয়েছে। আর শিরাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন এটি ছত্রাক বা কীটাণুর আক্রমণ হয়েছে, বা মোজাইক বা বিভিন্ন রোগ। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টসের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ।